শুরু করলাম শ্রী মা সারদা মায়ের কথা নিয়ে মায়ের দায়িত্ব গ্রহণ পর্ব। আদ্যাশক্তির মায়িক রূপে যুগাবতারের সঙ্গিনী হয়েও লোককল্যাণ সাধনের জন্য সাধনলব্ধ শক্তির প্রয়োজন হয়। তাই লোককল্যাণ সাধনের জন্য প্রয়োজনীয় শক্তি শ্রীরামকৃষ্ণ সঞ্চারিত করলেন শ্রী মায়ের মধ্যে। শ্রীরামকৃষ্ণ তার মহাসমাধির অল্প কিছুদিন আগে শ্রীমাকে বিরাট দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে বলেছিলেন তাকেও অনেক কিছু করতে হবে। শ্রীরামকৃষ্ণ আর একদিন শ্রীমাকে ভাবের ঘরে বলেছিলেন, দেখ, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো খিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীরামকৃষ্ণ তার নিজের অঙ্গ দেখিয়ে শ্রীমাকে বলেছিলেন, এ আর কি করেছো, তোমাকে এর অনেক বেশি করতে হবে। শ্রীমা উত্তরে জোর দিয়ে বলেন, সে যখন হবে তখন হবে। শ্রীমা এইভাবে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত কাজ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এই গান করতে করতে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে সজাগ করিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ বলতেন, শুধু কি এটা আমারই দায়, তোমারও দায়। ষোড়শী পূজা করে এ দায় বয়বার শক্তি শ্রীমায়ের মধ্যে সঞ্চার করেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছেন, ষোড়শী পূজা আমরা শ্রীরামকৃষ্ণ যে ষোড়শী পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, সেই ষোড়শী পূজাতে বিদ্যাস্বরূপিণী সারদা দেবীকে ভগবান শ্রীরামকৃষ্ণ বিশেষ সেই পূর্ণ দিবস থেকেই জগৎগুরুর সহস্রদল কমলাসনে সমরূঢ়া করিয়ে দিয়েছেন আনুষ্ঠানিক পূজা বরণাদি সহকারে। শ্রী সারদা দেবী অখিল জীবের চৈতন্য দায়িনী গুরুমাতা রূপে অধিষ্ঠাতা হলেন সেই ফলহারিণী কালিকা পূজার পবিত্র নিশাকাল থেকেই। এখানে অধিষ্ঠাপক স্বয়ং শ্রীরামকৃষ্ণ। সত্যই পরবর্তীকালে গুরুমাতা রূপে তিনি অনেক সন্তানের অধ্যাত্ম পথের দিশারি হয়েছেন। এই ষোড়শী পূজাকে রহস্য পূজা বলেছেন অনেকে। তিনি এও বলেছেন, এই পূজা গুপ্তভাবে অনুষ্ঠিত হয়েছিল। গুপ্তভাবে অনুষ্ঠিত এই পূজাকে রহস্য পূজা আখ্যা কেন দেয়া হলো, সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। গুপ্তভাবে অনুষ্ঠিত পূজাকে রহস্য পূজা আখ্যা দেওয়া মনে হয় এই পূজার মূল উদ্দেশ্য ছিল এবং আগে যা বর্ণিত হয়েছে সেসব ভাবের প্রকাশ এই রহস্য পূজার উদ্দেশ্য ছিল। শিক্ষার্থিনী পর্বে আমরা উল্লেখ করেছি যে শ্রীরামকৃষ্ণ যখন 7 মাস কামারপুকুরে ছিলেন তখন শ্রীমাকে জয়রামবাটি থেকে শ্রীরামকৃষ্ণের সেবার জন্য কামারপুকুরে আনানো হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তাকে জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষাদান শুরু করেন। এবার শ্রীমা দক্ষিণেশ্বরে এলে শ্রীরামকৃষ্ণ তাকে আবারও শিক্ষা দেওয়া শুরু করেন। শ্রীরামকৃষ্ণ পত্নীর প্রতি কর্তব্য পালনপূর্বক পরীক্ষা প্রদানের অবসর উপস্থিত হইয়াছে দেখিয়া ঠাকুর তখন তদ্বিষয়ে সানন্দে অগ্রসর হইলেন এবং অবসর পাইলেন। মাতা ঠাকুরানীকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন। শোনা যায়, এই সময় তিনি মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, চাঁদ মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাহাকে ডাকিবার সকলের অধিকার আছে। যে ডাকিবে তিনি তাহাকেই দর্শনদানে কৃতার্থ করিবেন। তুমি ডাকো তো তুমি তাহার দেখা পাইবে। কেবল উপদেশ মাত্র দানেই ঠাকুরের শিক্ষার অবসান হইত না, কিন্তু শিষ্যকে নিকটে রাখিয়া ভালোবাসায় সর্বতোভাবে আপনার করিয়া লইয়া তিনি তাহাকে প্রথমে উপদেশ প্রদান করিতেন। পরে শিষ্য উহা কার্যে কতদূর প্রতিপালন করিতেছে সর্বদা তদ্বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন এবং ভ্রমবশত সে বিপরীত অনুষ্ঠান করিলে তাহাকে বুঝাইয়া সংশোধন করিয়া দিতেন। শ্রীমা পরবর্তীকালে বলেছেন, এইরূপে প্রদীপের সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক এবং কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। সর্বজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মায়িক কায়ায় লোকশিক্ষার জন্য লোককল্যাণের জন্য শিক্ষা গ্রহণ করে ক্রমশ পরিণতি হয়েছিলেন। এ এক অপূর্ব লীলা কাহিনী। আজ আমি এই পর্যন্তই আপনাদের পাঠ করলাম। পরের নেক্সট আবার পরের ভিডিওটা পাঠ করব।
নমস্কার।